যদিও থিয়েটার করাতে বাবার একেবারেই সাই ছিল না, তাও পরবর্তীকালে থিয়েটার ও অভিনয় হয়ে উঠেছিল অন্যতম ধ্যান-জ্ঞান। একাধারে অধ্যাপক, অভিনেতা ও পরিচালক, বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি শিল্পী মনোজ মিত্র 1938 সালে বাংলাদেশের খুলনা জেলার সাতক্ষীরা মহকুমার ধুলিহর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা অশোক কুমার মিত্র ও মা রাধারানী মিত্র। স্বাধীনতার পর কলকাতায় চলে আসেন অভিনেতার পরিবার। একদিকে অধ্যাপনা আর অন্যদিকে থিয়েটার, দুদিকেই সমান আগ্রহ ছিল বলে অভিনেতা মনোজ মিত্র এমন একটা কলেজে যোগ দিতে চেয়েছিলেন যেখানে চাকরি করতে করতে থিয়েটার চালিয়ে যাওয়া সম্ভব। পরবর্তীতে থিয়েটার ও অধ্যাপনা দুদিকেই সমান তালে সামলেছিলেন তিনি। স্কুল জীবনেই থিয়েটার চর্চার সূত্রপাত। পরে কটিস চার্চ কলেজে ভর্তি হওয়ার পর অধ্যাপকদের উৎসাহে ছোট গল্প লিখতে শুরু করেন। আবার কলেজে পড়াকালীনই বন্ধুদের নিয়ে প্রতিষ্ঠা করেন নাটকের দল সুন্দরম। 21 বছর বয়সে মনোজ মিত্রের লেখা প্রথম নাটক মৃত্যুর চোখে জল, একটি একাঙ্ক নাটক প্রতিযোগিতার জন্যই লেখা এই নাটক প্রতিযোগিতায় প্রথম স্থানও জিতে নিয়েছিল। এরপর থেকেই তিনি ছোট গল্প থেকে নিজের কলমকে নাটকে স্থানান্তরিত করে নিয়েছিলেন। 1972-এ লেখা চাক ভাঙা মধু নাটকের মাধ্যমেই সে অর্থে পরিচিতি তৈরি হয় মনোজ মিত্রের। অভিনেতা মনোজ মিত্র কর্মজীবনে প্রবেশ করেন দর্শনের অধ্যাপক হিসেবে। পরে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে নাটকের বিভাগেই অধ্যাপনার কাজে যোগ দেন। 1977 সালে তিনি লেখেন সাজানো বাগান, এমনকি প্রধান ভূমিকায় ছিলেন তিনি নিজেই। নাট্যকার পরিচালক মনোজ মিত্রকে চলচ্চিত্র অভিনয়ে প্রথম পাওয়া যায় 1980 সালে। নিজেরই লেখা নাটক সাজানো বাগানের চলচ্চিত্রায়নে পরিচালক তপন সিংহের হাত ধরে হাজির হলেন বাঞ্ছারাম চরিত্রে। মঞ্চাভিনয় থেকে পরিণত বয়সে সিনেমার পর্দায় উঠে আসাটা খুব একটা সহজ ছিল না। তবে বাঞ্ছারামের বাগানের সফলতা অভিনেতা মনোজ মিত্রকে অন্য জায়গায় পৌঁছে দিয়েছিল। ফলস্বরূপ মঞ্চ ও পর্দা দুই জায়গারই নিয়মিত অভিনেতা হয়ে ওঠেন তিনি। থিয়েটারের মতোই চলচ্চিত্রে অভিনয় করেও বিপুল খ্যাতি অর্জন করেন কিংবদন্তি এই শিল্পী। সারা জীবনে বহু সম্মান ও পুরস্কার লাভ করেন তিনি। সাজানো বাগান, চোখে আঙুল দাদা, কালবিহঙ্গ, পরবাস, অলকানন্দর পুত্রকন্যা, অশ্বত্থামা, নয়শভোজ, রাজদর্শন, প্রায় শতাধিক নাটক লিখেছেন মনোজ মিত্র। নাটকের পাশাপাশি বহু বাংলা চলচ্চিত্রে কমেডি ও বিরোধী চরিত্রে অভিনয় করেছেন তিনি। এক কথায় বাংলা সিনেমার দুনিয়াতেও ছিল তার অবাধ বিচরণ। সত্যজিৎ রায়, তপন সিনহা, বুদ্ধদেব দাশগুপ্ত, শক্তি সামন্ত, গৌতম ঘোষ প্রমুখ পরিচালকদের সাথে কাজ করেছেন তিনি। তরুণ মজুমদারের গণদেবতা, ঋত্বিক ঘটকের যুক্তিতক্ক আর গপ্প, মৃণাল সেনের খারিজ, সত্যজিৎ রায়ের ঘরে বাইরে, গণশত্রুর মতো ছবিতে অভিনয় করেছেন মনোজ মিত্র। অভিনয় জীবনে শ্রেষ্ঠ নাট্যকারের জন্য সঙ্গীত একাডেমি পুরস্কার থেকে শুরু করে শ্রেষ্ঠ অভিনেতার জন্য ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছেন। এছাড়াও পেয়েছেন কলাকার পুরস্কার। তিনি একজন নাট্যকার, পরিচালক ও অভিনেতা হিসেবে এমন সব গল্প চরিত্রকে প্রাণবন্ত করেছেন যা সমাজের ও মানব জীবনের বিভিন্ন জটিলতার প্রতিফলন। শুধু তাই নয়, নেতিবাচক চরিত্রে অভিনয় করেও দর্শকদের শ্রদ্ধা আদায় করে নিয়েছিলেন মনোজ মিত্র। অবশেষে পর্দা থেকে মঞ্চ সব জায়গার কাজের মায়া ত্যাগ করে 2024-এর নভেম্বরে 86 বছর বয়সে বরাবরের জন্য জীবন মঞ্চের পর্দা টেনে এক অন্য লোকে পাড়ি দিয়েছেন কিংবদন্তি শিল্পী মনোজ মিত্র। চলে গেছেন ঠিকই, তবে রয়ে গেছেন আপামর দর্শকের হৃদয়ে।